কোটি 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 টাকা বাবরি মসজিদকে কেন্দ্র করে ড্র করা হলো। বাবরি নাম দিলে কি বেহেশতে সার্টিফিকেট পাওয়া যায়? বলছে খুব নরম সুরে বলছে, ভাই অবস্থা না বিরাট। বলছে আমি মুখ্যমন্ত্রী হব। এখনো যদি আপনার মনে হয় যে মুসলিম কমিউনিটির কোন নেতা সে একা মুসলিমদেরকে নিয়ে ইউনিটি তৈরি করে লড়াই করে এই অত্যাচারী গভর্নমেন্টের হাত থেকে মুসলিমদের অধিকার বুঝে দেবে, আর আমি সেই নেতার পিছনে জিন্দাবাদ দেব, আমি বলছি আপনি নিজে আগুনে ঝাঁপ দেওয়ার রাস্তা বেছে নিচ্ছেন। আপনি মুসলিমদেরকে নিয়ে যত বেশি এখন লড়াইতে নামবেন, আরএসএস এর তত বেশি লাভ। বিজেপি আর আরএসএস ওইটাই চাচ্ছে মুসলিমরা সংঘবদ্ধ হোক। এমনি তো মুসলিম বিরোধী পশ্চিমবঙ্গের যেসব নেতারা আছে সবসময় তারা তাদের মুখের একটাই বলি যে মুসলমানরা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানিয়ে ফেলবে। শুনছেন না শোনেন না? হ্যাঁ না যা বলবেন জোর করে বলেন। আজকে আমি চলে যাবার পরে কোন কোন করবেন, এ কোন কোন মোটে ভালো লাগবে না। শুনছেন তো? আর মুসলিম বিরোধী পশ্চিমবঙ্গের যে নেতাগুলো আছে, আমি কারোর নাম নিচ্ছি না, যেমন মেদিনীপুরের দিকের একটা আছে, সে বোধহয় আজকালও বলেছে যে মুসলিমরা ঐক্যবদ্ধ হলে তোমরা হিন্দু ভাই যারা আছো, হিন্দু ভাইরা কেন এক প্ল্যাটফর্মে আসতে পারছো না? আমার কথা কি বুঝতেছেন? তাহলে মুসলিম যত বেশি ঐক্যবদ্ধ হবে, ওরা হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করবার তত বেশি রসদ পাবে। হ্যাঁ না বলেন? এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে যদি লড়াই করতেই হয়, এখনো আমার সমাজে অনেক বুদ্ধিজীবী হিন্দু আছে, এখনো আমাদের সমাজে জনদরদি কিছু হিন্দু প্রতিবেশী ভাই আছেন, এখনো আমার সমাজে শিক্ষিত কিছু হিন্দুদের মাঝে শিক্ষিত কিছু মানুষ, এডুকেটেড পার্সন কিছু মানুষ আছেন। আছেন না নেই? হ্যাঁ, দেশটাকে কি করে বাঁচানো যায় তারাও ভাবছে। লড়াই যদি করতেই হয়, হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান জৈন বৌদ্ধ সম্মিলিত ভাবে ভারতবর্ষকে যারা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে লড়ব, যেটা আজ থেকে ১৫০০ বছর আগে করে দেখিয়েছেন মুসলমানদের নবী ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু মন খুলে বলেন। এত নবীর আদর্শের কথা বলা হয়, আর জাতির এই বিপর্যয়ের সময় লড়াইটা কিভাবে দিতে হবে সেই সময় নবীর আদর্শের কথা ভুলে যাওয়া হয় কেন? আবার বলছি, আমি ওয়াজ করতে বসিনি আজকে। চলমান অবস্থার প্রেক্ষাপটে আপনাদেরকে কিছু পরামর্শ দিতে বসেছি। মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে সবচেয়ে বেশি লাফিয়েছিল যেটা, আমি কি নাম বলেছি? বলিনি। বোধহয় কদিন আগের কোনো এক ইন্টারভিউতে সে বলেছে, মুর্শিদাবাদের যেটা মুসলিমদের তেরাতা সাজতে গেল, বলেছে আমি মুখ্যমন্ত্রী হব। শুনেছেন কেউ? হ্যাঁ না বলেন। আমি কি এটা রাজনৈতিক মঞ্চ পেয়েছি? না,
আমি রাজনৈতিক কোন দলের প্রতিনিধি নই, রাজনৈতিক কোন সিম্বলে আমি বিশ্বাসী না। আপনাদের ভোট আপনারা যার ভালো লাগে দেবেন, ভোট আপনাদের, স্বাধীনতা আপনাদের। তবে যদি দেশের সরকার স্বাধীনতাটা কেড়ে না নেয়, মুর্শিদাবাদের যেটা মুসলিমদের তেরাতা সাজতে গেল, বলে আমি বাবরি মসজিদ ঘুরে দেব। ফিলহাল কন্ডিশন জানেন? জানেন? উড়িষ্যা থেকে আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড ফোন করেছে, খুব ক্লোজ ফ্রেন্ড। আমার বক্তব্য তো লাইভ হচ্ছে, সমস্যা নেই। ফোন করে বলছে ওর দুটো মেয়ে খাদি যায় পড়ে, মাদ্রাসা সারা বছরে অনেক টাকা দান দান করে, ওর ব্যবসা উড়িষ্যায়, কাঠের কাজ করে। বলছে ভাই, ফোন করেই বলছে খুব নরম সুরে, বলছে ভাই অবস্থা না বিরাট খারাপ, আপনি বারবার আমাকে বলতেন সাবধানে থাকবেন, কিন্তু সত্যি আপনার কথাটা মিলে গেল। কেন, কি হয়েছে? তাহলে হুজুর, মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তি দেওয়ার পর থেকে উড়িষ্যায় বাঙালি মুসলিমরা বিশেষত বিরাট ভাবে টার্গেট, যেখানে পাচ্ছে সেখানে মারছে। বলছি হুজুর আমি ঘর থেকে বার হতে পারছি। মসজিদ মুসলমানদের একটা না, 100 লাগলে 100 তৈরি করো, 1000 লাগলে 1000 মসজিদ তৈরি করো। বাবরি নাম দিলে কি বেহেশতের সার্টিফিকেট পাওয়া যায়? হ্যাঁ না কিছু বলবেন তো, জোর করে বলেন। বাবরি নাম দিলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় নাকি? বাবরি নাম দিলে 1992 সালে উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা যে বাবরি মসজিদকে শহীদ করেছিল, সেই বাবরি মসজিদকে ফিরে পাওয়া যায়। কোনটা? বাবরি মসজিদ নিয়ে এত আবেগ কেন? কোটি 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 টাকা বাবরি মসজিদকে কেন্দ্র করে ড্র করা হলো। তখন কন্ডিশন এমন জায়গায় যে আমরা প্রতিবাদ করলে আমাদের পিঠির চালে বাড়ি পড়বে। তখন শুধু দেখতাম মাদিন সাহেব মাঝে মাঝে একটু মুখ খুলতেন। আমি তো মুখ খুলেছি প্রায় মাসখানিক পরে। আমাদের সংগঠনের একজন বুদ্ধিজীবী আমারে ফোন করে কোনো এক রাত্রে বলছে আপনারা মুখ খুলছেন না কেন? তাহলে একটুখানি সময় দেন। এখনো না ভাই মুখ খুলবার মতো সময়? 13 বছর ধরে রাসূলুল্লাহ শুধু মার খেয়েছিলেন, কোনোদিন মুখ খুলেননি। কোনোদিন? জোরে বলে না, কোনোদিন? রাসূলুল্লাহ আল্লাহর হাবিব যেদিন দেখলেন যে হযরত আম্মার ইবনে ইয়াসির অত্যাচারিত হচ্ছেন, তপ্ত গরম বালুর উপরে তাকে শুইয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। মরুভূমির গরম তপ্ত বালুতে আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসিরের পিঠের চামড়া পুড়ে যাচ্ছে, পিঠের চামড়া পুড়ে যাচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে। তিনি পানি পানি করে চিল্লাচ্ছেন,
না 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 না, অত্যাচারীদের মনের ভিতরে এক বিন্দু বিসর্গ পরিমাণ কোনো মায়া নাই, এক বিন্দু বিসর্গ পরিমাণ কোনো দয়া নাই, কোনো মমতা নাই, কোনো ভালোবাসা নাই। ওরা রসুলের প্রিয় সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ফোঁটা পানিও দিল না। ঠিক ওই রকম কঠিন মুহূর্তে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইবনে ইয়াসিরের পাশ দিয়ে যাচ্ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহায্য করবেন, তাকে সহযোগিতা করবেন। রাসূলুল্লাহ সাহসিকতা আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব ওই জায়গাতে পৌঁছাতে পারলেন না। তার সাহায্য করবার মতো কোনো কন্ডিশন আমার নবীর নাই। যারা অত্যাচার করছিল, যারা জুলুম করছিল, ওদেরকে দুটো কথা বলবেন, সে পরিস্থিতিও আমার রসুলের নাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই কোনো রাস্তা না পেয়ে শেষ পর্যন্ত হযরত আম্মার ইবনে ইয়াসিরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী আম্মার ইবনে ইয়াসির, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আজ আমি তোমায় সাহায্য করতে পারলাম না। তোমাকে যারা অত্যাচার করছে, তোমার প্রতি যারা জুলুম করছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আমি ঠোঁট খুলতে পারলাম না। তবে এতটুকু আশ্বাস বাণী তোমায় শোনাতে পারি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি ঈমানের জন্য যে কষ্ট বরণ করে নিয়েছো, আল্লাহর দয়ার জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। আর একটু মন খুলে বলো, প্রতিবাদ করার ইচ্ছা থাকলেও কখনো কখনো এমন কন্ডিশন আসে, পরিস্থিতি থাকে না। পরিস্থিতি কথা বলে না, পরিস্থিতি থাকে না। 13 বছর তো রাসূলুল্লাহ কিছু বলেননি, বলেছিলেন কি? হ্যাঁ না কিছু বলেন। 13 বছর তো রাসূল কিছুই বলেননি। রাসূলুল্লাহ মার খেয়েছেন, সঙ্গীরাও তো মার খেয়েছে। 13টা বছর এইভাবে কেটে যাবার পরে মদিনায় গেছেন, তবে তো আল্লাহ এবার আত্মরক্ষার জন্য লড়াই করার হুকুম দিলেন। এতদিন ধরে যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে, এবারে আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ বললেন না তো? আর একটু মন খুলে বলেন। আমি বক্তৃতা লম্বা করার কোনো অভিপ্রায় নিয়ে আজকে সত্যি বসিনি, খেতে হবে, কিন্তু সুস্থতার জন্য দোয়া করতে হবে কার কাছে? জোরে বলে না। আইনি লড়াইটা হলো ওষুধ। আইনি লড়াই আমাদের করতে হবে, তবে এই ব্যাপারটা আরেকটু মাথায় রাখেন। আমার দেশের এক্ষুনি কিছু টুপিওয়ালা আলেম, হাফেজ, মৌলানা, ইমাম, মুফতি, পীর সাহেব, পীরজাদা, তারা মানুষকে ডাকছে আর বলছে মুসলিমদের একজোট হওয়ার সময়, মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার সময় তাদের কথা মোটামুটি ঠিক আছে না? হ্যাঁ না কিছু বলেন, আমি তো কোনো জবাবই পাচ্ছি না। কেন ঠিক নেই? এ ভাই সাহেব কি ঘুমিয়ে পড়েছে নাকি? সামনে ডাকেন। ভাই সাহেব ঘুম লেগে গেল নাকি? মুসলিমদের একজোট হওয়ার সময় তোমরা পশ্চিমবঙ্গে 30 থেকে 35% একজোট হলে বাকি ওরা
65 থেকে 70% আর একটা প্ল্যাটফর্মে চলে গেল। লাভ হলো না লস হলো? জোরে বলেন। সারা ভারতবর্ষ জুড়ে তোমরা 14%, বাকিরা 86%, 86%। তোমরা 14% একটা প্ল্যাটফর্মে দাঁড়ালে, ওরা 86 জন একটা প্ল্যাটফর্মে চলে গেল। লাভ হলো না লস হলো? এরা গোমলার দল। এদের হিতাহিত কোনো জ্ঞান কাণ্ডজ্ঞান কিছু নেই। আর এখন মুসলিমদের সবচাইতে বেশি সর্বনাশ তারা করছে যারা শুধু মুসলিমদের জন্য কথা বলছে, যারা মুসলিমদের মাসিহ সাজতে যাচ্ছে যে আমি তোমাদের পরিত্রাণ দেব, আমি তোমাদের মুক্তির রাস্তা বার করে দেব, তোমরা আমাকে সমর্থন দাও, আমি তোমাদের নাজাতের রাস্তা বাতলে দেব। নো, তুমি পারবে না। কেন পারবে না আমার কাছে শুনে নাও। শুনছেন আপনারা আমার কথা? সবাই একটু মন দিয়ে শুনুন। একদম চলমান অবস্থার প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোরআন হাদিস আর নবীর আদর্শের উপরে দুটো কথা বলছি। রাসূলুল্লাহ তার তামাম জিন্দেগিতে যতগুলো সংগঠন করেছেন, কোন সংগঠন শুধু মুসলমানদের নিয়ে করেননি। আমার কথা বোঝেননি? জাতিকে বাঁচানোর জন্য, কমিউনিটিকে বাঁচানোর জন্য যতগুলো সংগঠন করেছেন, সব সংগঠনেই রাসূল অন্য ধর্ম অবলম্বীদেরকে জায়গা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখন বলবেন না বাড়ি যে? আর একটু মন খুলে বলেন। আপনি নবীর জীবনী যারা পড়েছেন, একটা সংগঠন দেখান যেই সংগঠন রাসূলুল্লাহ শুধু মুসলিমদেরকে নিয়ে করেছেন। একদম প্রথম জীবনে রাসূলুল্লাহ যে সংগঠনটা করেছেন, নাম কি বলুন তো? মনে পড়ে? কেউ কিছু বলে না। এত অজনসিহাত শোনেন, তা কি শোনেন? কি হেল্পফুল বলেন, হেল্পফুল ফুজুল। নাম কি বলেন? হেল্পফুল ফুজুল। এই সংগঠনের 11 জন সদস্য থাকলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলার মতো আছে একজন। বাকি যারা আছে তারা কেউ লা ইলাহা ইল্লাল্লাহর বলি উচ্চারণ করার মতো কেউ নেই। বাকি 10 জন ভিন্ন মতবাদের অনুসারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা লা ইলাহা ইল্লাল্লাহ।